আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি প্রিয়া রানী। সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখার জন্য যেখানে সারা বিশ্বে অপসংস্কৃতিক প্রভাব বিস্তার করছে, সেখানে গাজীপুরের টঙ্গী হযরত আলী মেমোরিয়াল একাডেমি অ্যান্ড কলেজের উদ্যোগে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে করণীয় শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী আলোচনা সভা ও কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের টঙ্গী থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার শাহজালাল দেওয়ান। ক্যামেরায় ছিলেন সুদেব কুমার। গাজীপুরের টঙ্গীতে অবস্থিত একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হযরত আলী মেমোরিয়াল একাডেমি অ্যান্ড কলেজ, যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং ইসলামের সঠিক শিক্ষা প্রদান করে। যেখানে সারা বিশ্ব আজ অপসাংস্কৃতিক প্রভাব বিস্তার করেছে, সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানটি তাদের শিক্ষার্থীদের অপসাংস্কৃতিক থেকে ফিরিয়ে এনে সুস্থ ও মঙ্গলময় সাংস্কৃতিক দিকে পরিচালিত করে একটি ব্যতিক্রমধর্মী আলোচনার সূচনা করেছে। এই উদ্যোগের অংশ হিসাবে আলোচিত মানুষ গড়ার লক্ষ্যে করণীয় শীর্ষক একটি আলোচনা সভা ও কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরায় হযরত আলী মেমোরিয়াল একাডেমি অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোবারক করিম। কিভাবে আলোকিত মানুষ হবেন? সূরা আল আরাফে দেওয়া আছে, বলা আছে সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। যে তোমরা আল্লাহর রঙে রঙিন হও। এই রং সে আর কোন রং উত্তম আছে? তো আল্লাহর রঙে রঙিন হওয়া মানে কি? আল্লাহর যে 99টা নাম আছে, এই নামের বৈশিষ্ট্যগুলো আপনাকে আয়ত্ত করা। সবাই আছেন, একটু নাটক দেখবেন এবং গান পরিবেশনা শুনবেন, এটার জন্যই তো আমরা এখন থেকে এটা ধারাবাহিকতাভাবে চলতে থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনারেশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি সোলাইমান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি নেকবর আলী খান। জীবনে ভালো কিছু করতে হয়, কিভাবে একজন আদর্শ মানুষ হতে হয়, কিভাবে মানুষকে গড়ে তুলতে হয়। আমরা এই স্কুলটিতে সুস্থ সাংস্কৃতিক বিপ্লবের জন্য, সুস্থ সাংস্কৃতিক ধারার অনুষ্ঠানগুলোকে অব্যাহত রাখার জন্য আমরা এই আয়োজনটি করেছি। যেখানে সারা বিশ্বের সকলেই অপসংস্কৃতির দিকে লিপ্ত, সেখানে আমরা একটি নতুন সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করছি এবং সকল শিক্ষার্থীদেরকে অপসংস্কৃতি থেকে ফিরিয়ে নিয়ে এসে আমরা একটি সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা শেষে সাংস্কৃতিক পরিবেশনা, যার মধ্যে গান, নৃত্য এবং নাটক ছিল দর্শকদের মন জয় করার মতো। থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য।